মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতি বেগম খালেদা জিয়াকে দলের ঊর্ধ্বে গোটা দেশের নেত্রী আর জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত করেছিল। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বেগম জিয়াকে ধারণ করেই আগামী দিনের পথ চলতে হবে। সম্প্রতি প্রয়াত সাবেক এই প্রধানমন্ত্রীর স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় বিশিষ্টজনদের বক্তব্যে এসব কথা উঠে আসে। বেগম জিয়াকে মরণোত্তর সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মুদাসসির হোসেন। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি চির অম্লান। আপোষহীন সংগ্রামী দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে নাগরিক সমাজের আয়োজনে এই শোক সভা। অনেক দরিদ্র পরিবারকে নতুন আশার আলো দেখিয়েছিল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে যোগ দিয়েছিলেন সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত দেশ বরেণ্য ব্যক্তিরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা ছিলেন শ্রোতার সারিতে। নাগরিক শোক সভায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও ছিলেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। বক্তাদের তালিকায় ছিলেন ধর্মীয় আর পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিরাও। কেন বেগম খালেদা জিয়া অন্যান্য রাজনীতিবিদদের চেয়ে আলাদা, সে কথা উঠে আসে বক্তাদের বক্তব্যে। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। উনি যে নিদর্শন রেখে গেছেন, উনি ব্যক্তিগতভাবে যে দেখিয়ে গেছেন, সেটার জন্য আমরা একটি অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ যাতে করতে পারি। বেগম জিয়া কেন এত জনপ্রিয় ছিলেন? তার একটা কারণ তো অবশ্যই স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল। আরেকটি কারণ হচ্ছে তার সংগ্রামী জীবন। প্রাথমিক শিক্ষার বিস্তার, মেয়েদের পড়াশোনার সহায়তা, অনেক দরিদ্র পরিবারকে নতুন আশার আলো দেখিয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাস্যকর মামলায় বেগম জিয়াকে সাজা আর কারারুদ্ধ অবস্থায় চিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, এমন অভিযোগ করেন আইনজীবী চিকিৎসকরা। আমাদের কাছে তথ্য আছে, কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। It was showing that her liver is being damaged. কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন উনি কাজটা করেছেন। এত জঘন্য বিচার, আমি আইনের ছাত্র হিসেবে বলি, এত জঘন্য একটা বিচার হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এবং এই কথাটা যদি আমরা মনে রাখি, তা আমাদেরকে সবার আগে যে জিনিসটা শুরু করতে হবে সেটা হচ্ছে একটা পলিটিক্স অফ রিকনসিলিয়েশন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামী জীবন আজীবন বাংলাদেশের মানুষকে পথ দেখাবে। খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। The future of Bangladesh depends on a knowledge-based society. বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। আয়োজকরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের মানবিক উদ্যোগ। গত 30 ডিসেম্বর 80 বছর বয়সে ইন্তেকাল করেন কিংবদন্তি এই নেত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, প্রতিহিংসার শিকার হয়েছিলেন।
তারপরও মৃত্যুর কিছুদিন আগে সর্বশেষ দেয়া বক্তব্যে বেগম জিয়া প্রতিশোধ প্রতিহিংসা নয়, সবাইকে সাথে করে নিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। নাগরিক শোক সভায় বক্তারা বেগম জিয়ার সেই আহ্বানে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানালেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জোটে নয়, এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে নির্বাচন না করার এই সিদ্ধান্তের কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। জামায়াতের দাবি, আসন সমঝোতা ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কোনো পক্ষকেই অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি। আলোচনার পথ এখনো খোলা আছে। মনির হোসেন তপু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দে সময় বাকি আছে মাত্র কয়েকদিন। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 11 দলীয় জোট থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। একই সাথে তাদের মনোনীত 268 জনের কেউই মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও জানানো হয়। নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। দেশের ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারেন না তারা বলেও জানান তিনি। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন, যেটা মনে হয়েছে তারা ক্ষমতাটাকেই একমাত্র মুখ্য মনে করছে। জামাতে ইসলামীর পক্ষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রতিটি বিষয়ে স্বচ্ছতা, বাস্তবতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত হয়েছে। যেহেতু জুট হয় না, জুট হলে এখানে আহ্বায়ক থাকতেন বা ইত্যাদি কাঠামো থাকতো, এদের কোনো কাঠামো করা হয় না। বাই রোটেশন এখানে সভাপতিত্ব করেছে। সব দল একসাথে আলোচনা করে এই আসনগুলো রাখা হয়েছিল তাদের জন্য। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন। ধারণা করা হচ্ছে আসন সমঝোতা সহ বিভিন্ন বিষয়ে নীতিগতভাবে একমত হতে না পারার কারণেই এই বিচ্ছেদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহমেদ গেসু দরাজ শাহ পীর কোল্লার মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে তিনি কথা জানান। এদেশে অপশাসন অথবা স্বৈরাচার যেন আর ফিরে না আসে, সেজন্য গণভোটে হাঁ-এর পক্ষে রায় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে না। এটা ফ্রি হবে, ফেয়ার হবে, পিসফুল হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে এবং ফেস্টিভ হবে। এই যাবৎকালে যতগুলো ইলেকশন দেখেছেন, দিস উইল বি ওয়ান অফ দ্য বেস্ট। খুব ভালো ইলেকশন হবে এবং আপনারা সবাই আপনাদের যে ডেমোক্রেটিক রাইটস এগোবেন। আর আমরা সবাইকে আহ্বানও করছি যে আপনারা হা ভোট দিবেন।